চাইনিজ কুড়াল দিয়ে সিলেটের জিন্দাবাজারে প্রকাশ্যে দিন দুপুরে দোকানে হামলা ভাঙচুর এবং দোকানের গ্লাস যা রয়েছে একেবারেই ভেঙে চুরমার এবং একজন কিছুটা আহত হয়েছেন। আমরা এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার যে জল্লার পার আছি এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি, অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং সিলেটের এরকম একটি ঘটনায় সিলেটের যারা ব্যবসায়ী রয়েছেন, সচেতন সমাজ রয়েছেন, সকলেই কিছুটা উদ্বিগ্ন। কারণ হঠাৎ করে এরকম হামলায় পুরো মানুষ আতঙ্কিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে চাইনিজ কুড়াল নিয়ে প্রকাশ্যে এলো পাতাড়ি ভাবে গ্লাসের উপর ভাঙচুর করা হয়। এই দেখেন গ্লাসের অবস্থা এবং যারা রয়েছেন আমাদের সাথে আমরা দেখাতে চাই, যদি সিলেটবাসী যেটি বলছেন আমাদেরকে, যদি এরকম ভাবে হয়ে থাকে তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা নাই এবং 5 আগস্টের পর কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করে এরকম একটি ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বিগ্ন। এই দেখেন দোকানের যে গ্লাস আছে সম্পূর্ণ গ্লাস ভাঙচুর এবং তারা ইতিমধ্যে কে বা কারা করেছেন আমরা তাও জানাবো সবকিছু মিলিয়ে। এবং আরেকটা বিষয় আমি জানাতে চাই যে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এলাকাবাসী যারা রয়েছেন হঠাৎ করে ছুটে এসেছেন এবং কিছু মানুষ এগিয়ে আসার কারণে কিন্তু তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই সিলেটে কিছু মানুষ, কিছু দুষ্কৃতিকারী গতকালকে রাতে আমরা দেখেছিলাম একটি লাইভ যে সিলেট শহরে ইদানিং ছিনতাই, চুরি, চাঁদাবাজি বেড়ে গেছে এবং এই দেখুন অবস্থা, দোকানের গ্লাস ভেঙে একেবারেই চুরমার। যারা দেখছেন সবাইকে আমরা জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। এই মুহূর্তে রয়েছে আমি সিলেট শহরে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। যারা রয়েছেন সবাইকে আমরা অনেকেই সংযুক্ত হচ্ছেন এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল। এবং যদি আমি দেখাই, অনেক মানুষ জড়ো হয়েছেন এবং পথচারীরা এগিয়েছেন। হঠাৎ করে এরকম একটি ঘটনা, চাইনিজ কুড়াল নিয়ে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজে সবকিছুই দেখা যাবে এবং যারা হামলা করেছেন তাদের সাথে আমরা কথা বলবো। তারা কিন্তু যারা হামলা করেছেন তারা এই মুহূর্তে নাই, তবে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আছেন। যারা হামলা করেছে তারা হামলা করেই কিন্তু পালিয়ে গেছে। এই দেখেন আরেকটি দোকান, একেবারেই ভেঙে চৌচির। আপনারা দেখেছেন আধুনিক টিভির মাধ্যমে আমরা লাইভে সিলেটের সব খবর দেখিয়ে থাকি। দোকান একেবারেই ভেঙে চৌচির এবং অনেক মানুষ জড়ো হয়েছেন। হঠাৎ করে দুটি দোকানে একই সাথে হামলা হয়েছে চাইনিজ কুড়াল দিয়ে। এবং পুরো এই আশপাশ এলাকায় পুরো একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। কারণ এরকম প্রকাশ্যে যদি দিন দুপুরে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা উদ্বিগ্ন থাকবে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে। আমার ব্যাগে একটা ছাতা আছে, ছাতাটা দে। পুলিশকে জানানো হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের একটি টিম এসেছে। আচ্ছা ভাই, যদি কিছু ঘটনা করেন একটু জানতে পারবো যে কোথা ঘটনা করছে? ঘটনা তো আমরা জানি না কেটা লাগে আছে, আমার ফাঁসা করো ভাই লাগে দোকানের লাগে। সমস্যা হয়েছে বলে দোকানে বাধা পড়ছিল, তো আমি কইছি তোমাদের মালিককে আনো, মালিককে লই আমি মাতমো। তো তারা মালিক আনার আছে না, তারা লাগে সমাধান হয়ে গেছে। আর তারা বাদে জমিদারা ডাকি আনছে, জমিদার এই দোকানে জমিদার আমার হাসা করো ভাই, হাসা করে ভাই তারা কিতা কই জানে আইয়া হ্যাঁ দোকান ভাঙা ভাঙা শুরু করে দোকান আমার হাসার দোকান দুইটা হে ভাঙছে এখানে হাসা করো ভাই। আমি তো সাজান মেয়ের হওয়া এখানে তো দোকানের যারা ব্যবসায়ী তাদের সাথে কোনো যায় আমরা খেয়ে করলে সকল যায় মানে হ্যাঁ তারা আপনার ভাঙা শুরু করছে দোকানও এরা মাত্র আসতে হয়েছে, এরা তো দৌড়িয়ে পাচ্ছে। সমস্যাটা কি তাহলে কোনো সময় আমরা কোনো মাত হতা হয়েছে তার লগে মহিলা নিয়ে যে বললেন
মহিলা তো আমার দোকান তাদের স্টাফ ওই যে তারা যে ভাড়া দিছে যে দোকান ও দোকানের লগে আমার বাচ্চার বাধা ফালাইছে আমার ছোট বাচ্চা 3 বছরের এই বাধা ফালাই তার বাধা ফালা লইলে তারা সমস্যা হয়ে গেছে সমস্যা যে আমি গিয়া কই যে তোমরা দিকে মাতিয়ে লাভ নাই তোমরা কোনো তোর মালিক তোর দোকানের মালিক আন তো দোকানের মালিকের লগে আমি মাতি আমার লাভ ও মালিকে হতো বাধা হয়েছে যে আমার জমিদার আনতো আমি জমিদার খাইবো তোমরা কোন জমিদার আনতা জমিদার তো দুজন একটা দোকানের মালিক জমিদার আমার হাসাকের বাইরে রাহান বাড়ি আনো মলদেরকে রাহান বাড়ি আনা লাগে তোমরা রাহান বাড়ি তোমরা রাহান আনো আমি রাহান লাগে মাত মনে ও তোর মাছে বা তারা সমাধান হয়ে শেষ হয়ে গেছে আইয়া হে তারা ইয়া ডাক দিয়া নাকি তা কইছে পরে ইয়া দোকান ভাঙে গেছে জয় জয় সামান্য ঘটনা লিয়া এই দোকানটা আমাকে এই যে এভাবে ব্যবসায়ীদের প্রকাশ্যে দিন দুপুরে এই বিষয়টাকে আপনি কি আইনি পদক্ষেপ না এগুলো আপনার আইনগত আমরা সাহায্য চাইলাম আমরা আপনি জেনেছেন জয় 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 ধন্যবাদ ধন্যবাদ যারা রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের জিন্দা বাজারে এবং আমরা কথা বলছিলাম এখানে যিনি বলছিলেন যে রায়হান নামে একজন এখানে এসে হামলা করেছেন এবং এই মুহূর্তে আসলে পথচারীরা এবং সাধারণ যারা রয়েছেন সকলেই কিন্তু কিছুটা উদ্বিগ্ন কারণ হঠাৎ করে এরকম একটি ঘটনায় পুরো সিলেটের যে একটি অবস্থা এবং পথচারীরা যারা রয়েছেন সকলেই কিন্তু ছুটে আসছেন আমরা এখন একজন মহিলাকেও দেখতে পাচ্ছি এখানে আসছেন ওনার কাছে গেলে আমরা জানতে পারবো কি ঘটছে দেখি 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 ভাই একটু ভাই ভাই একটু তো জানে না আমি তো দুষ্কর্মিয়া থাকি আমার আইন আছে আদালত আছে সব আছে হেলে আমার দোকান মারলো দুষ্কর্মিয়া দেখা যদি কাজ আইন জমিদার ও আরেকজন জমিদার আমরা দুইজন ব্যবসায়ী আমার দোকানদার বলতে পারাইছে না খালা একটু আমরা জানি আসলে কিতা করছে আমরা জানি না রে ফুট আমরা বাসা ও ধর দুতলা দেখা যায় আমার 12 তালা বুঝছো নি আমরা এখন খবর পাইছি যে আমার দোকান ভাঙি লাগছে ও দবি আমরা আইছি আর জানি না কিছু রে ফুট আমরা কেবা খারা ও আমার বাসা ও দোকানদারে কইতে পারবো ও তার নাম রায়হান নাম ও তারে জিগাও এই যে দিন দুপুরে একটা ঘটনা ঘটছে এটাতে আপনারা কি আইনি পদক্ষেপ নেবেন আমরা নিমু আমরা নিমু আমার নিমু আমি নিকইব এই যে আইজ করছে একটা খাইলা বড় করে লাই যদি ও কি রাখর মানে কি কোনো সময় এরকম ঘটনা ইতালিও কইতে লাগলো যে এটা কি করতে সাক্ষী পার মারতে আসলে জানতে চাই এই যে আপনাদের দোকানে আপনারা বলছেন আপনারা কি এই যে একটি ঘটনা একটা কইতাম না ভাই কিতা লাগি তাহলে সন্ত্রাস কার কথা বলছেন রায়হান আচ্ছা আচ্ছা আপনাদের কি হয় আমার রিলেটিভ আচ্ছা আচ্ছা ও তারে জিগাও হে কইতে পারো ও হে কইতে পারো আমন কে আলো না তো ভাইরে আপনারা সাইডে দেন ভাই সাইডে যাও আচ্ছা একটু আপনার কাছ থেকে জানি আসলে কি ঘটেছে ভাই ভাই আমরা আসলে কিছু জানি না এমনি আমি দোকানে কাজ করতেছি ওই সময় এক লোক আসে গ্লাস গুলা ভাঙে চলে গেল এটাই আমি জানি এতটুকু খেওয়া কার আমি জানি না ভাই চিনি না তারে আমি সিসিটিভি ফুটেজ আছে ভাই আমরা একটু এখানে যাব এবং আসলে এখানে যিনি রায়হান নামে একজনকে তারা বারবার অভিযোগ করছেন তবে সবকিছু মিলিয়ে এখানে পুলিশ প্রশাসন আসছে এবং এটার তদন্ত হবে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং এই দেখেন দোকানের অবস্থা যাই ঘটনার মেইন হইল কিয়া তারাও যে তাকুয়ার যে জমিদার আমার পাশে তাকুয়া একটা প্রতিষ্ঠান আছে তাকুয়ার যে জমিদার রায়হান অথবা আমার দোকানের জমিদারের ছোট ছেলে বাধা ফালাইছিল সেই কথা কাটাকাটি নিয়ে ওদের পারিবারিক ব্যাপার আমার ব্যবসা প্রতিষ্ঠান কেন ভাঙবে আমার কই নিরাপত্তা আমি ব্যাট ট্যাক্স সবকিছু দিয়ে ব্যবসা করতেছি আমার প্রতিষ্ঠান কেন ভাঙচুর হবে আমার তো কোনো দোষী না বা আমার ওর সাথে কোনো ইয়ে নাই হ্যাঁ বাড়ানি ওরা বুঝবে কিন্তু আমার প্রতিষ্ঠান কেন ভাঙবে ওই যে আমি পুলিশ কল দিছি ওরা আসছে ওরা তদন্ত এই তো আধা ঘন্টা আগে হ্যাঁ প্রকাশ্যে পেলো কোথায় আসলে দুষ্কৃতী তো এই পাশেই বাসা জল্লার পাড়া আমার বাসা দাঁড়িয়ে পাড়া ব্যক্তিগত আমি চিনি আমার তার নাম রায়হান তার বাবা মৃত শাহজাহান মিয়া না আমার দুইজন ছিল দুইজন ওই যে একজন একটু আহত হয়েছে কিন্তু আমার তো ভিতরের অবস্থা দেখেন সামনের অবস্থা তো শেষ ভিতরের অবস্থা
আপনি এখন আপনাকে এই বিষয়টা কি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন আসছে এবং সাধারণ জনগণকে বলতেছি যে আমাদের তো কোনো নিরাপত্তা নাই, আমরা ব্যবসায়ীরা এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছি, আমাদের তো নিরাপত্তা নাই, এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা নাই? খুবই খারাপ এই অবস্থা, তো এমনিতেই তো খুব খারাপ সব ব্যবসারই অবস্থা। আগে কি এরকম কোনো ঘটনা? না না, কোনো ঘটনা কখনো হয় নাই, এটাই প্রথম। আসলে তাদের হাতে কোনো অস্ত্র তো হ্যাঁ, অস্ত্র ছিল, চাইনিজ কুড়াল ছিল, ভিডিওতে দেখা যাচ্ছে। ধন্যবাদ। যারা আছেন সবাইকে আমরা জানাতে চাই, আসলে ব্যবসায়ীরা সবচেয়ে বড় কথাটা হচ্ছে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, এবং আমি সব সময় বলে থাকি যে সিলেটের সর্বশেষ বিষয় আমরা দেখানোর চেষ্টা করি এবং সত্য বিষয় দেখাই, এবং এই সত্য বিষয় দেখাতে গিয়ে আমাদের আসলে অনেক মামলা হামলার শিকার করতে হয়, তারপর আমাদের সেই ধারাবাহিকতা বজায় থাকছে। এবং আমি বলেছিলাম যে আপনাদেরকে যে ঈদের পর থেকে আধুনিক টিভির মাধ্যমে আপনারা সিলেটের সব বিষয়গুলো দেখতে পারবেন। এবং এই দেখেন পথচারীরা রয়েছেন, তারা সকলেই কিন্তু উদ্বিগ্ন যে দিন দুপুরে সিলেট শহরে প্রকাশ্যে যে চাইনিজ কুড়াল নিয়ে তারা হামলা করলো, এই যে একটি বিষয় তারা যেটি বলছেন যে আসলে এখানে ময়লা ফেলাকে কেন্দ্র করে, চাঁদের ময়লা ফেলাকে কেন্দ্র করে মালিক পক্ষের দুই পক্ষের মধ্যেই তাদের এই কিছুটা বাকবিতণ্ডা হয়েছে, এবং এক পক্ষ রায়হান নামে একজনকে অভিযোগ করছেন, তিনি এসে হামলা করেছেন। এখন দোকানদার যে বক্তব্য হচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছেন তারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন, তাদের কথা হচ্ছে যে ওনাদের মধ্যে মালিক পক্ষের মধ্যে কোনো ঝামেলা হলে বা কোনো সমস্যা হলে সেটা তারা বসে দেখবেন। আমরা এখানে ভাড়া নিয়ে ট্যাক্স বেট সরকারের সবকিছু দিয়ে বৈধ উপায়ে আমরা ব্যবসা করছি, আমাদের দোকানে কেন হামলা? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যবসায়ীরা বলছেন, এবং তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন। অনেকেই দেখছেন আমাদের এই মুহূর্তের লাইভ, এবং এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং ব্যবসায়ীরা এবং পথচারীরা সাধারণ মানুষ আতঙ্কিত বোধ করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই যে 5 আগস্ট আওয়ামী সরকারের বিগত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশে একটি অস্থিরতা বিরাজ করেছিল, এবং বিশেষ করে দিনে দিনে সেটি বাংলাদেশ সেনাবাহিনী সেটি চেষ্টা করেছে, এবং পুলিশ প্রশাসন ধীরে ধীরে ঘুরিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ঠিক 1 বছর পরেই, অর্থাৎ কয়েকদিন পরেই কিন্তু আগস্ট আসবে, কিন্তু ঠিক 1 বছর এখনো হয়নি, এখনো অস্থিরতা বিরাজ করছে। এবং এই দেখেন দোকানপাটের অবস্থা, একেবারেই গ্লাস ভেঙে চাইনিজ কুড়ালের হামলা। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, সাথে চাইনিজ কুড়াল ছিল, এটা প্রকাশ্য সকলে দেখেছেন। এবং আমরা যতটুকু জানছি যে এখানের একটি যে ফুটেজ আমরা পাবো, সেই ফুটেজটা আপনাদেরকে আমরা দেখাবো। এটা হচ্ছে 10 mm গ্লাস। কিছুদিন আগে আমাদের মাঠে ওনার উপর ভাই এখন আমরা বিএমপিরও খারাপ ওনার এই মামা ওনার করছে ইয়ো এগো আমি কই যাম এখন। এবং যিনি রায়হান, তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, কিছুদিন আগে তিনি একজনকে আহত করেছেন। যারা রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তের লাইভে, এবং সিলেটের সর্বশেষ বিষয় আমরা দেখাচ্ছি। বাই চলো। ঘটনা হইলো কি তোমার তোমার জন্মার
লিয়াকত পৌরসভা। ওকে। আর যারা দেখছেন আমরা আপনাদের এইদিকে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে, মহিলারা বের হয়ে আসছেন, কারণ হঠাৎ করে এরকম একটি ঘটনায় পুরো সিলেট উদ্বিগ্ন এবং পুলিশ প্রশাসন এসেছেন। যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই, আদুরি টিভির মাধ্যমে সর্বশেষ খবর দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমি রয়েছে সিলেট শহরের প্রাণ কেন্দ্রে, এবং সিলেট শহরের প্রাণ কেন্দ্র থেকে দেখছেন সরাসরি এই মুহূর্তের লাইভ। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহরের যে জিন্দাবাজার ওয়াকওয়ের পাশে জল্লারপাড় আছে লিয়াকত ভবনের ঠিক বিপরীতে, এবং এইখানে রয়েছে লিগেন্ড রয়েছে, ইমপ্রেশন রয়েছে। এই মার্কেটের নামও আমি বলে দিচ্ছি যারা সংযুক্ত রয়েছেন। মার্কেটটি হচ্ছে খাজা সুপার মার্কেট, এবং এই খাজা সুপার মার্কেটের দুটি দোকানে লিজেন্ড এবং ইমপ্রেশনে হামলা হয়েছে। প্রকাশ্যে দিন দুপুরে রায়হান নামের এই এলাকারই বাসিন্দা, তিনি চাইনিজ কুড়াল নিয়ে তার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রকাশ্যে এসে তিনি হামলা করেছেন বলে জানিয়েছেন দোকানের যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং প্রত্যক্ষদর্শীরা, স্থানীয়রা। ভাই বেটাও নৌকা আপনি কিন্তু না দেখা ভাই কি তার লোকে কোনো কিছু লেগে লাগছে আপনার ইচ্ছা এইটারে ভুল মিসগাইড করছে এরা হান্ডে বন্দিয়া করছে আরে বাবা রায়হান আমার বাসুরের ছেলে, শেষ। আমাদের কোনো ঝামেলা নাই, হেমনো ঝামেলা করে, আর কোনো ঝামেলা হেমনিও ঝামেলা করে। ওই যে তার দোকানে কি তো হয়েছে বলে ওই আমরা জানি না, না যার লগে ঝামেলা হয়েছে তার দোকান তো ওইটা, এইটা বাংলা না, আমারটা বাংলা না, আমার লগে তো ঝামেলা নাই তার। দেখি বিচার কিটা করে, তার তো দোকানদার আছে, তার মা আছে, তার মা তো আপনারা জানে না, দেখি তার মা বিচার কিটা করে, তার মুরব্বী আছে না নি,
আমার নাম আনোয়ারা। এই মালিক গেল ওই দোকান যারা রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট শহরের জিন্দাবাজার যে জল্লারপাড় রোড রয়েছে সেই জল্লারপাড় রোডে খাজা মার্কেটে রয়েছে, খাজা সুপার মার্কেটে, এবং এখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি সর্বশেষ চিত্র। জিন্দাবাজারে প্রকাশ্যে দিন দুপুরে চাইনিজ কুড়াল নিয়ে এরকম হামলায় উদ্বিগ্ন সিলেটবাসী, শহরবাসী এবং ব্যবসায়ীরা। আতঙ্কে আসলে ব্যবসায়ীরা ভুগছেন। এবং আমরা যদি বলি, এই দেখেন দোকানের সর্বশেষ পরিস্থিতি, এবং যারা রয়েছেন এই দেখেন গ্লাস, আমরা যতটুকু জেনেছি 10 ml এর উপরে হচ্ছে, 10 ml এর উপরে হচ্ছে এই গ্লাসের, এত ভারী গ্লাস, সেই গ্লাসগুলো তারা ভেঙে একেবারে চুরমার করে ফেলেছে। গ্লাস এবং গ্লাসের সাথে একেবারেই দোকানের যে লক টক সবকিছুই ভাঙ্গা। এবং দোকানের আমরা যতটুকু জেনেছি একজন কর্মীর হাতে, যিনি দোকানের কর্মচারী রয়েছেন, তার হাতে আঘাত পড়েছে এবং তারা কিছু বুঝে ওঠার আগেই তারা ভেঙে দৌড় দিয়ে পালিয়ে গেছে। অভিযোগ উঠছে এই এলাকারই বাসিন্দা রায়হানের উপর। আসলে তিনটা দোকান আছে, তারা তিনজন জমিদার হইল আত্মীয়, তিনজনই একজন আরেকজনের চাচা করে। আমার জমিদারের ছোট একটা বাচ্চা আছে 3 বছরের, এমন উপরে থেকে একটা ময়লা ফালাইছে। তাকুয়ার যে জমিদার রায়হান, কদিন আগে যে জামিনে বাড়িছে একটা মামলা, তার বাচ্চা ফালাইছে করে ও জমিদারে আইয়াও 2 দোকান ভাঙিয়া গেছে। আমরা তো ব্যবসায়ী, আমরা তো কোনো অপরাধ নেই। তোমরা যদি আত্মীয় স্বজনের মাঝে কোনো বেজাল থাকে, বাধা ফালা নিলে তোমরা বইয়া গিয়ে সমাধান রাখা। আমরা ব্যবসায়ীরা ওখানে দোকানদার বাড়াতাম, আমি জেলা বাড়াটি, এই দোকানদারই বাড়াটি। 2টা দোকান দুপুরে 2-3 জনের লগে লইয়া ইয়া ভিডিও আছে, প্রকাশ্যে দাঁড়ালো দিয়া এটা চাইনিজ কুড়াল দিয়া ভাঙিয়া গেছে। আমার একজন এত আহত হয়েছে। আমার দোকানের ভিতর দেখুন, বাইর দেখুন, পুরা লন্ডন। ব্যবসার ক্ষতি, আমরা তো কোনো নিরাপত্তা নাই। যে ভাঙছে হে তাকুয়ার জমিদার, তার বাসা হলো জল্লারপাড় শাপলা 13 নম্বর বাসা। আমিও ব্যক্তিগত ভাবে চিনি, কিন্তু আমরা লোক তো কোনো বিরোধ নাই বা পূর্ব কোনো শত্রুতা নাই। তারার মাঝে একটা কথা কাটাকাটি লইয়া ভাঙিয়া গেছে। কিছু কইছে না? না, কেউ কিছু কইছে না। এত যে কইলাম, কদিন আগে একটা জামিনা বার হয়েছে, বিএমপি করে, ছাত্রদল করে। এটা তো ছাত্রদল করুক আর যাই করুক, আমরা ব্যবসায়ী, আমরা লগে তো না। ছাত্রদল তো বহুত বন্ধু বান্ধব, আমরা লগে সব জেন্টল, তার মতো তো দেখছি না আমরা। এটার আমরা আসলে প্রশাসনের কাছে এটা আমি সঠিক জানা নাই। আপনি আহত বলতে আমার একজন সেলসম্যান একটু আহত হয়েছে, কিন্তু এটা থেকে বড় হইলো কি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা, একটা ব্যবসা আপনি বুঝা কত দিনে কত কষ্টে গড়িয়া তোলা লাগে। এখন বাজে তো আপনার 3:30 না, ধরেন 2:35-40 2:30 ক্ষতিতেও তো আপনারাও দেখেন। এখন আমার আজকে দোকানের ভিতর তো শেষ, এখন তো আমি বাদ বাকি দেখছি না কিটা অবস্থা, খালি তার ফুটেজ আছে। এটা এখনো আমি সঠিক কইতে পারতাম না, তাই যদি আপনারা কইয়া লাভ নেই। আমার বাংচুর হয়েছে, এটা একবারে সচক্ষে যেটা দেখার হতো। আইনি পদক্ষেপ যে আমি কোতোয়ালি থানা যোগাযোগ করছি, তারা আমার দাঁড়িয়ে পাড়ার যে আছে শাহজালাল থানা ফাঁড়ি, থেকে পুলিশ পাঠাইছিল। এখন তারা আরো কিছু পুলিশ বাহিনী আর কোতোয়ালি থেকে আইলে আমরা তার বাসার যাই সব। ঘটনাটা কি তো হয়েছে আমরা একটু জানি। একটু আসলে আপনার কাছে জানতে চাই, আমরা তো এই এলাকাবাসী, এই যে একটি ঘটনা আসলে আপনাদের কাছে আপনাদের বক্তব্যটা। এটা এই ধরনের ঘটনা হরহই ঘটার, আজকে যে ঘটাইছে তার অতীতেও আরো কিছু ঘটনা আছে।
রায়হান যে যার নাম আইছে এবং ফুটেজ আমরা দেখছি, এটা মূল সম্পত্তির যে মালিক যারা তিন পক্ষের এক পক্ষ হইছে বর্তমানে রায়হান তার বাপ মারা যাওয়ার বাদে, এক পক্ষ হইছে রাজন তার বাপ মারা যাওয়ার বাদে, আর এক পক্ষ গুলজার ভাই নিজে আছে তার চাচা, রায়হানের চাচা। এই তিন পক্ষের মধ্যে এক পক্ষ এই রায়হানে আইয়া দুই পক্ষর ভাড়া দেওয়া দোকানগুলা ভাঙ্গিয়ে গেছে। এখানেও ভাড়াটিয়ার লোকে তার কোনো বিরোধ নাই, বিরোধ হইল তার আর ফ্যামিলিগত বিরোধ, এবং এই ফ্যামিলিগত বিরোধীগুলা বিভিন্ন সময় আরো ঘটছে তারার, কিন্তু এইরকম ক্ষয়ক্ষতি এর আগে কোনো সময় হয়েছে না। আজকে যেটা হইলো এই যে এত সাহস বা এত দুঃসাহস দেখালেন কিভাবে? এত দুঃসাহস এখানো এককভাবে এটা খরচ করি মনে নাই, কেন তারা আরো কিছু ইন্টারনাল ব্যাপার আছে, কিছু ইন্ধন আছে এখানো, তারার কিছু পারিবারিক সম্পদ লইয়া বিভিন্ন ধরনের বিরোধ আছে, এখানে অন্যান্যরা আরো হয়তো তারে ইন্ধন দিছে। পারিবারিক বিরোধ থাকলে তো বসে শেষ করা যায় বা এগুলা অনেকবার বহা হয়েছে, এটাই হলো কথা। এবং এই কিছুদিন আগে দুই মাস আগে এখানে বড় আর একটা ঘটনা ঘটছে ওয়াকুয়ের, এই রায়হানি জড়িত আছিল, জেলও কাটছে, ওই খারে একজন ছুরিকাঘাত করা হয়েছে মর্মান্তিক ভাবে, এটার আসামিও রায়হান। তিনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? না, এখন পর্যন্ত এই ধরনের কোনো তার অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, তবে বন্ধু বান্ধব আছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকে তার হয়তো চলে। তারা যে প্রকাশ্যে আমরা শুনলাম চাইনিজ কুড়াল দিয়ে কয়েকজনের ভিতরে তারাই চিনছি, আর কেউ চিনা গেছে না। বাকিটা ফুটেজ দেখলে আমরা বুঝবো। না, আমি ঘটনার সময় আসলাম না, পরবর্তীতে এই ফুটেজ দেখছি। যারা ছিলেন আমরা সবাইকে বলতে চাচ্ছি, এই যে সিলেটের এরকম একটি ঘটনায় পুরো সিলেটের মানুষ একেবারেই বাকরুদ্ধ, এবং আসলে বিশেষ করে এই যে একটি ঘটনা ঘটেছে এটি নিয়ে অভিযোগ উঠছে। কয়েকদিন আগেই তিনি জেল থেকে বের হয়ে এসেছেন আরেকটি ঘটনায়। রায়হান এবং রায়হানের কথাই বারবার উঠছে, উনাকে তারা চিনেছেন, আরো কয়েকজন সাথে ছিলেন। যারা ছিলেন আমরা একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওনার কাছ থেকেও জানবো যারা আছেন আসলে হঠাৎ করেই এরকম প্রকাশ্যে দুপুর 2:30টার দিকে এরকম একটি 2:30 2:35 2:30 এরকম সময়ে এরকম একটি হামলায় পুরো জিন্দাবাজারের জল্লারপাড়ের আশপাশ এলাকার ব্যবসায়ীরা এবং পথচারীরা একেবারেই হতবিম্ব হয়েছেন এবং অনেকেই আতঙ্কিত হয়েছেন, এবং দোকান চালু অবস্থায় দুপুরে এরকম একটি হামলাকে ঘিরে পুরো এলাকায় উৎসুক জনতার ভিড় এবং অনেকেই এসেছেন। আমরা একটু ভাইয়ের কাছ থেকে সর্বশেষ আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে এই যে রায়হানকে বারবার অভিযোগ করা হচ্ছে, আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা? রায়হান কোনো দলের তার দলীয় কোনো পরিচয় নাই, কিন্তু এই সাইডের মানুষ আসলে তার লাগি কিছু সাধারণ মানুষ অস্থির আসলে, মানে অশ্লীল কর্মকাণ্ড করে দুই একদিন পরে একটা নামি বাসিয়া যে রায়হান নামে অকারেন্স করছে যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাঝে এইভাবে ন্যাক্কারজনক হামলা, আমরা একটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং পুলিশ প্রশাসন আইসুন ওসি সাহেব আইরা কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে আমরা চাইলাম যে প্রকৃত দোষী রায়হান সহ তার লগে আরো সহযোগী যে 2-3 জন আছেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এরকম ভাবে যেন কেউ যেন সাহস না করে যাতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে তারা যেন এগুলা যেন হামলা না করতে পারে। একটা বিষয় জানি, এই যে প্রকাশ্যে চাইনিজ কুড়াল নিয়ে দুপুরে এত দুঃসাহস আসলে তার কোনো দলীয় পরিচয় নাই। আমরা যতটুকু শুনছি হ্যাঁ মাদকাসক্ত এবং নেশা করে সবসময় হিংসার রূপে থাকে, আর হ্যাঁ হইলো একজন ব্যবসা করেনি, হইলো একজন নেশা মাদকের ব্যবসাও করে রাজন ব্যয় কইরা। প্রশাসন আইসুনি প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে তারে দ্রুত সময়ের ভিতরে তারে অ্যারেস্ট করা হোক, আমরা একটা জোর দাবি জানাইলাম। কিছুদিন আগে একজনে মারছে, 5-6 বছর পরে ঘটনা হয়েছে। কিছুদিন আগে একজনে লাগে চাকরি জন্য ভাড় মারি দিছে রায়হানে, ওই রুমন ভাই এখন আমি আছে আমাদের আত্মীয় মাঝে হে মারছে আরো জন। রুমন ভাই আত্মীয় রাজনৈতিক দলের সাথে সংযুক্ত কিনা এটা তো আমরা জানি না, এটা আমরা জানি না রাজনীতি করে হার লোকে কিতা করে আমরা এগুলো জানি না, তার বিষয়ে আমরা এগুলো আলাপ করি না। না হ্যাঁ সবসময় কিছু মাত্র মানুষের উগ্র মেজাজি মানুষের লোকে আলাপ করে, কিছু হইলে চাকরি ভাড় মারছে। কিছুদিন আগে মানুষের চাকরি ভাড় দিয়ে এই মামলাটা চলে, আজ 15-20 দিন আগে হে জামিন লইছে একটা মামলা, হাইকোর্ট থেকে জামিন আনছিল, তারা এলাও করছে না পরে সিলেট জেলত তারা আটকানি পরে 1 মাস 2 দিন জেল হাঁটছে, 1 মাস 2 দিন জেল হাঁটা বাদে জামিন লইয়া এই জেল থেকে বাড়িছে। এই বিষয়টা লিয়া হে 1 মাস 2 মাস এই জেল থেকে বাড়িছে। এই মানুষের কিছু হইলো হে মানুষের দাউদি এই যে তিনি চাইনিজ কুড়াল নিয়ে প্রকাশ্যে এত
সে এগুলা করে, সে এগুলা আজকে দেখি না, আজকে বহুদিন ধরে এগুলা করে। পরিবার থেকে ওনারা পরিবার থেকে তারা কোনো উদ্যোগ নেয় না, কোনো উদ্যোগে নেয় না। তারা পরে তারা একবার মানে একবারে নিষেধ করে দিচ্ছে। তার বাপ মারা পর থেকে এবার নিষেধ নিয়ে গেছে। পর থেকে কিন্তু পরিত্যাগ করা হয়েছে কিনা? না না, এটা কিছু তারা করে না, এভাবে তারা ওরা কোনো কিছু করে না। সর্বশেষ আপনারা কি দাবি চাচ্ছেন বাবাদের? এখন আমরা চাচ্ছিলাম কিছুদিন পরে পরে মানুষকে মায়ের দূর করে, মানুষের মারি দেয়। আপনারা ওই এই যে আজকে তো আপনার নিজে দেখলেন আলাপ গুলা, বিগত দিন হয়তো আমার পুকুর বাইরে করে হে মারি দিছে, তোমার বাইরে হে মারছে, চাকুরি ফার মারি এই সারা নামাই দিছে। পুকুর যাবে নেবে না যে মানে কিছু হইলো হে আই আমরা বাড়ি মানে এক সপ্তাহ আগে আমরা বাড়িতে এসে আমরা চাকুলিয়া গুড়িয়া মানুষের ডায়লগ দিয়া গেছে, এই কিছু চাকু দিয়া ইয়ে লইয়া ইয়ে তার নাম রায়হান। ভাষা বাসা হইলো আপনার যে সাপলা আমরা যে আপনার ফেদাপট্টি কই ফেদাপট্টির পিছনে বাসা। জি জি, আরেক আমার জমিদার ঘটনাটা তার লোকেও কোনো আলাপ নাই। আমরা কিছু হইলে তো আমরা আলাপ করতো, আমরা পাই সাজা করে পাই আসলাম, আমরা কোনো আলাপ না করি, আমরা দোকানটা ভাঙি ভাঙি তারা আমার ব্যবসায়ী পক্ষে করে গেছে না, কোনো দোষ না বা খাই করতো। আমরা তো তাহলে কোনো ঝামেলাও না, তার সাথে তো আমরা কোনো ঝামেলাও নাই, কোনো ঝামেলা তাদের কথা আসলো আমরা তাদের কোনো ঝামেলা নাই কোনো অভিযোগ। হয়তো মাঝে আমরা আমরা সাহায্য করবো ভাই, এ হয়তো মোটামুটি আমরা লোকে যা ঝামেলা করতো স্যার কিতালে হতো হে সারা তখন আল্লাহ আপনার নেশা ইয়া বুঝে বাবা হ্যাঁ বাবা জড়িত আমরা জানি না, তার লোকে আমরা চলাফেরা নাই, বাজার সাথে তার লোকে ঝামেলা না। দোকানের হিসাবে হয়েছে যে তারা দোকান সামনে বাধা ফালাইছে, বাধা ফালাইছে বলতে আমরা তো বয়স্ক ফালাইছে না, 3 বছরের ছেলে একটা ফালাইছে, প্রত্যেক সাইড তালা থেকে বাধা পড়ছে, তার দোকানে পড়ছে, এগুলো নিয়ে তো কোনো ইস্যু হওয়ার কোনো প্রশ্ন উঠে। একটা বাচ্চা যদি বাধা ফালাই আমরা তো ঠিক, আমি বড়টাও যদি ফালাই দিই আপনার সামান নিয়ে নিতাম পারি, ছোট বাচ্চা যদি বাধা ফালাই এগুলো মানে নেওয়া যায়নি। তারা আরো পিছনে বাধা ফালাই যায় বাচ্চা বোতল ফালাইছে, এটা এই জিনিসটা নিয়ে তারা আমি দোকানদারে কোথাগুলি হয়েছি বাচ্চা ফালাইছে, বাচ্চা যদি ফালাই যায় তাহলে আমরা তো এইটাই দিচ্ছি না। আমি বলছি তোমার মনে মাত নাই আমার আমাদের আমি তোমার জমিদার তোমার মালিকের বন্ধু, মালিক হলে আমি মাছ পাতালে আমি মারতাম না। পরে জিনিসটা রায়হান হলো জমিদার, রায়হানের বিষয়ে কোনো মাত হয়ে বাদে হয়ে উঠে যে ঠিক আছে আমি আমার জমিদারের বন্ধু, আমি তোমার কোন জমিদারে ফোন দিবা হলে ওটাই আমি রায়হানের তুমি ফোন দিয়ে আমি রায়হানের বিষয়টা মাত বলে এই আলাপ হবে আর কোনো আলাপ হয়ে যাবে তারা আমরা তারা সমাধান হয়ে গেছে, সমাধান যে করো গেছে আইয়া হঠাৎ আইয়া ভাঙা ভাঙা আছে যে রায়হানের দোকানে যে তাকুয়া যে জমিদারে রায়হানের বাড়া বাড়া জি 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 আশা করি যারা রয়েছেন সবাইকে আমরা দেখাতে চাই যে পুরো জিন্দাবাজারের এই জল্লারপার রোডে মানুষ জড়ো হচ্ছেন এবং সকলেই বারবার তাকিয়ে দেখছেন। আসলে এরকম একটি ঘটনা ঘটলে সকলের মধ্যে একটি আতঙ্ক কাজ করে। একটু গাইছি আসাইবার লাগে অঙ্ক 5-6 মানুষ চাইনিজ কুলার রান্দা লইয়া চেদ মারছে, আমরা রুফিয়া পড়ছে গেলাস বাদে আমরা অন্য লুকাইছি, তারা বাইন গ্যাস দেখা গেছে কি আমরা তো জানি না এগুলো কোন সমস্যা হয়েছে বাড়া দ্বারা যদি লোকের সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যা। আমরা এনে দোকানদারি করলাম, আমরা তো এনে দোকানদারি করলাম, আমরা তো এলাকার লোকে মাইর করা চাইছি না, কিন্তু আমরা যে এই অবস্থা এর মাঝে উসানোর রাত্রে আজকে জিন্দাবাজার একটা পয়েন্টের মাঝে আর এমলা সন্ত্রাসী হল আপনার ডাইরেক্ট প্রকাশে জি জি চাইনিজ কুলার আন্দাল ইয়া প্রকাশে যদি এইরকম করে আমরা ব্যবসায়ী হল কই যাব, আইন নাই পুলিশ নাই আর্মি নাই কিছু নাই দেশে। এই যে একটা পয়েন্ট একটু হলে জিন্দাবাজার মেইন প্রাণকেন্দ্র মাঝে যদি আমরা ব্যবসা করতে পারি না আমরা কই যাবো আপনারাই বলেন। 4-5 জন ছিল, আমরা তো ভিতরে ছিলাম, আরো লোক থাকতে পারে তো বলতে পারবো না। লুটপাট করছে কত হাতের কান্দে যা পাইছে তারা মনে নিতে পারে, আমরা তো ভিতরে আমরা ওই জায়গায় যদি না লুকাইতাম এই যে গ্লাস আমরা উপরে পড়ছে, আমার একটা আছে ভাই আহত হয়েছে চাইছিল একটু আদি কন্ট্রোল করতে, যখন সেদ মারছে তখন তার মুখে পড়তে উঠিয়া
এই দেখেন গেঞ্জি গেঞ্জি ফেলা। আমার না এটা কিন্তু মারাত্মক টেম্পার রিটার্ন খুব বেশি মারাত্মক। আপনারা যদি মনে হামাইতাম না এটা বুঝলেন এই এই জায়গায় লুকিয়েছিলেন, আমি অপেক্ষা করব। এই যে রাস্তা গড়ের অবস্থা মানে এই জায়গায় না লুকালে আপনাদের গ্লাস এভাবে উপরে উপরে আসতেছে। দেখি এই হচ্ছে, এই যে দেখেন এই যে অবস্থা আপনারা চিন্তা করেন। একেবারে চেয়ার কেস সহ সবকিছুই ভাঙচুর। এখানে হাঁটা খুবই ঠিক আছে, আমি জানাতে দিলাম। আপনারা এখন তার বাসায় যাই, ঠিক আছে। আর আপনারা আমার ক্ষয়ক্ষতি দেখিয়ে গেছে, ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট, তার জমিদারি দোকান হইলো একটা থাকুয়া, আপনারা তারারে আনিয়া কইয়া যান এটা বন্ধ রাখতো। এটা যদি খোলা থাকে তার দোকান, তাইলে কিন্তু অন্যরা যদি লুটফাট করে আমার উপরে দোষাইব। আমি বারবার কইলাম, কেন আমার দোকান ভাঙছে, পরে কইব আমি তার দোকান ভাঙি লিয়েছি। আমার লগে তো তার শত্রুতা আমি নাই। যতদিন এটার সমাধান হয়েছে না, আপনি এখন দোকান বন্ধ রাখেন। নাইলে কোনো ঘটনা হইলে আমি সব সাংবাদিক বাহিনীর সামনে জানাবো, আমারে কেউ কিছু দুষ্ট নিবেন না। হ্যাঁ না, ঈদ আবার আমি কেন নিব? আমার দোকান লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। এখন যদি অন্য কেউ করে আমার উপরে চলে আসবে না, তো আমি এইগুলাতে যাইতে চাই না। দোকান যতদিন মামলা হচ্ছে এখন যাব, যতদিন এটার সমাধান হচ্ছে না দোকানটা বন্ধ করবো। আপনারা বলেন। ঠিক আছে, আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই পরিস্থিতি কেমন দেখে? পরিস্থিতিতে আমরা যেটুকু করছে এটা তো দেখলামই। তারপরে ওনার অভিযোগ সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। এখন আমরা উভয় পক্ষকে অনুরোধ করবো যে শান্ত শিষ্ট থাকার জন্য। ঘটনা দেখলাম, এখানে ভাঙচুর দেখলাম, দোকান ভাঙচুর দেখলাম, গ্লাস ভাঙচুর দেখলাম। কারা ভাঙচুর করেছে কিছু না, প্রাথমিক তথ্য উনি একজনের নাম বলেছে, ওনার কথা শুনেছে। আর ভিডিও ফুটেজ দেখবো আমরা, তথ্যদের সাক্ষীদের জিজ্ঞাসা করবো, প্রয়োজনীয় ব্যবস্থা। ঠিক আছে। এই যে সিলেট শহরে দিন দুপুরে এরকম একটা দুঃসাহস ঘটনা, আসলে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ জনগণের উপর একটা না, এটা হইলো একদম অপ্রত্যাশিত ঘটনা। তার কারণে উপর থেকে একটা বোতল পড়ছে, এই বোতল পথে পড়া নেই এই ঘটনা সূত্র, এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। ঠিক আছে, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দর্শক যারা ছিলেন, আমরা আসলে এখান থেকে হাঁটাও খুব রিস্কি, কারণ এটাও তারা যারা ছিলেন আমাদের সাথে, আমরা এই মুহূর্তে ছিলাম সিলেটের যে প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের। এই যে আপনারা দেখছেন জিন্দাবাজারের যেটি হচ্ছে খাজা সুপার মার্কেট, খাজা সুপার মার্কেট, এবং এই খাজা সুপার মার্কেট থেকে সরাসরি আমরা দেখাচ্ছিলাম লাইভ। এবং এখানে আমরা এই আধুনিক টিভির মাধ্যমে প্রথমে দেখিয়েছি যে আপনারা দেখেছেন আধুনিক টিভির মাধ্যমে আমরা সিলেটের বিভিন্ন বিষয় দেখিয়ে থাকি। এখানে দুপুর 2:30টার পরে রায়হান নামে একজন এখানে একটি দোকানের জমিদার, তিনি এসে এখানে চাইনিজ কুড়াল নিয়ে এবং তার সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তিনি হামলা করেন, এরকম একটি অভিযোগ। যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের সর্বশেষ বিষয় দেখার জন্য আপনারা আধুনিক টিভিতে থাকবেন, এবং আধুনিক টিভির মাধ্যমে আমরা সর্বশেষ বিষয় দেখিয়ে থাকি। এবং আমরা এখানে মালিক পক্ষ যারা ছিলেন তাদেরও কথা শুনেছি, এবং রায়হান বা রায়হানের যারা স্বজন আছেন এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি। তবে এখানে দোকানের একজন ব্যবসায়ী, ইমপ্রেশন দোকানের যিনি ব্যবসায়ী, তিনি অভিযোগ দায়ের করবেন। এখানে পুলিশের কোতোয়ালি থানার একজন পুলিশ কর্মকর্তা এসেছেন, কবির এসে তিনি জানিয়েছেন যে তারা দেখেছেন, পরিদর্শন করেছেন, তিনি অভিযোগ দায়ের করলে তারা আইনি পদক্ষেপ নেবে। যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে রয়েছে সিলেটের জিন্দাবাজার জল্লারপাট রোডে, এবং জল্লারপাট থেকে সরাসরি দেখছেন আপনারা আধুনিক টিভির এই মুহূর্তের লাইভ। এবং দুপুর আজকে দিন দুপুরে একেবারেই প্রকাশ্যে 2:30টার দিকে সিসিটিভি ফুটেজও আছে, মোবাইলেও ধারণ করা আছে, সেই চিত্রটিও আমরা দেখাবো। শেষ সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন। রাজন যে সংক্ষেপে তারা এসে যেতে শেষে একটা কথা লইয়া ও তারারও কথা করে দুইটা দোকান ভাঙ্গিয়া গেছে।
মানে আমরা তো ব্যবসায়ী, আমরা ভুক্তভোগী। তারা জমিদারের বেজাল জানতে পারে। ছোট একটা বাচ্চা বোতল পালাইছে, ওটা লইয়া ইয়া 2টা দোকান। তার ওই যে তাকুয়ার জমিদার রায়হান, তার পিতার নাম হইলো মৃত শাহজাহান মিয়া, জল্লারপাড় 13 নম্বর বাসা। আইসে 2-3 জন, কিন্তু চিনি তো আমি একজন, যেহেতু আমার পার্শ্ববর্তী বাসা জল্লারপাড়, তার বাসা, তার নাম রায়হান। এও যে গত আপনি চিনবা, গত কদিন আগে যে ওয়াকুয়ের যে মাইর হয়েছে, ও মামলার 1 নম্বর আসামি, এখন হাইকোর্ট থেকে জামিনে আছে। আমরা একটু জানতে চাই রায়হান তিনি পুরো রাজনৈতিক দলের সাথে আসলে ছাত্র দলের ইয়েতে আছে, এখন কোন পোস্টে আছে কিনা আমি জানি না। না, আমার কোনো ব্যক্তিগত ইয়ে নাই, ওরা বাইয়ে সমস্যা, জমিদার। এই যে দিন দুপুরে আপনি ব্যবসায়ী ভাই আমি কইলাম না, আমার বাসা আনো দাঁড়িয়ে পরে, আমার জন্ম, আমি ছোট থেকে বড় হয়েছি উড়ো, আমি জীবনে এটা দেখছি না। ছোট ছোট ঘটনা হলে মাইক দাঙ্গা দৌড়িও, কিন্তু এলা দিন দুপুরে এলা বড় বড় প্রতিষ্ঠান হামলা আমি দেখছি না। বারবার একটা কথা আসছে চাইনিজ কুরাল, এটা তো ওই যে আমার স্টাফরার নিরাপত্তা নাই। আমি যদি থাকতাম, আমারও তো নিরাপত্তা থাকলো না। হইলো আমি যদি আজকে দোকানে উপস্থিত থাকতাম, আমি আটকানোর চেষ্টা করলাম না, আমার কোনো নিরাপত্তা থাকলো নিল, হামলা করছে। এটার ভিডিও ফুটেজ আছে, আমরা আপনারা দিলাম। হ্যাঁ, আমি তো এইমাত্র থানায় যাচ্ছি, আমি আইনি পদক্ষেপ অবশ্যই নিব। আমি চাই আইনি ভাবে এটার সমাধান করব। ক্ষয়ক্ষতি যা সিসি আছে, আপনারা দেখেন আমার ক্যাশ ভাঙ্গা, আস্থার দোকান ভাঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা লাইভ করেন দেখেন, আমার পুরো দোকান ভাঙ্গা, আমার ক্যাশ ভাঙ্গা। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি এখন বলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি সাংবাদিক ভাই, পুলিশ ভাইদের কাছে এবং আমার দাঁড়িয়েপাড়া ভাইদের কাছে কৃতজ্ঞ যে আপনারা হামলার সাথে সাথে চলে আসছেন। আর সাংবাদিক ভাইরা আসলে এই যে আপনি প্রথম আসছেন, আমি মামুন ভাইকে দেখছি, আরো কয়েকজনকে চিনি, সবাইকে আমি পাশে পাইছি, এই জন্য সব সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ছিলেন, আমরা আসলে ঘটনাটি শোনার পরই সাথে সাথে আমি প্রথম চলে এসেছিলাম এবং অন্যান্য সাংবাদিকরাও আসছেন, পুলিশও আসছে। সবচেয়ে বলতে সিলেটের গণমাধ্যম কর্মীরা কিন্তু এখনো কাজ করছেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদের জন্য তারা লাইভে দেখাচ্ছেন সর্বশেষ বিষয়। যে বা যারা দেখছেন সবাইকে জানাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের জিন্দাবাজার জল্লারপাড় রোডে। কোন দিন জানি নাম্বার আছে এবং এই মুহূর্তে জিন্দাবাজার আছি। এখানে খাজা সুপার মার্কেট, যে লিজেন্ড যে প্রতিষ্ঠানটি রয়েছে কাপড়ের এবং ইমপ্রেশন, এই দুটি বিল্ডিং, কাপড়ের শপে গ্লাস ভাঙ্গা হয়েছে, দোকানের ভিতরে হামলা হয়েছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন। আপনার নাম্বারটা ভাই, আপনার নাম্বারটা 01 বড় ভাই, রাজন ভাই, আপনার নাম্বারটা 01 ও তো পার্শ্ববর্তী তারা করছে, আমরা এখানে যে বিষয়টা হচ্ছে যে আসলে মালিকদের তাদের জমিদারের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটি আসলে জমিদার সত্ত্বাধিকারী মালিকের বিষয়। কিন্তু এখানে ব্যবসায়ীরা তারা টাকা দিয়ে বৈধভাবে দোকানে ডিড করে তারা দোকান ডেকোরেশন করে এখানে ব্যবসা চালাচ্ছেন। প্রতি মাসে তারা ভাড়া দিচ্ছেন, সরকারের বেড ট্যাক্স সবকিছু দিচ্ছেন। ব্যবসায়ীদের কথা হচ্ছে আসলে তারা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, আর যেন এখানে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে, এটাই তারা আহ্বান জানিয়েছেন। দর্শক, লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সাথে থাকবেন। সালাম আলাইকুম।